জামাত এবং এনসিপির যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রকে ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। রাজনীতিতে শেষ কথা বলে কিছুই নেই, আর বাংলাদেশের রাজনীতিতে এখানে সমীকরণ বদলাতে সময় লাগে মাত্র কয়েক মুহূর্ত। জাতীয় নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর হাত ধরে তাদের সুসংগঠিত বিশাল ভোট ব্যাংকের উপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হয়েছিল যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি, আজকে সেই জামায়াতের সাথে তাদের সম্পর্কের সুতো ছিঁড়তে বসেছে। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, জামায়াতের সাথে জোট বেঁধে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে যে ৬টি আসনে এনসিপি জয় লাভ করেছিল, আজ সেই জামায়াতকে ধোঁকা দেওয়ার বা পাশ কাটিয়ে যাওয়ার গভীর ষড়যন্ত্রের খবর মিলছে। কিন্তু বিশ্লেষকরা বারবার বলছেন, জামায়াতের নিবন্ধিত প্রাণ ক্যাডার ও সমর্থন না থাকলে এই ৬টি আসন তো দূরের কথা, একটি আসনেও হয়তো তাদের জামানত টিকত না। তাহলে হঠাৎ কি এমন ঘটল যে গাছের ছায়ায় বসে রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম বড় সফলতা পেল এনসিপি, আজ সেই ছায়া থেকে বেরিয়ে আসার বিপজ্জনক দুঃসাহস দেখাচ্ছে তারা? কপাল কি সত্যিই পুড়তে চলেছে নাহিদ আসিফের, নাকি আবেগের রাজনীতি করতে গিয়ে নতুন এই দলটি এখন কুল কিনারা হারিয়ে চরম বিপদে পড়তে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বাংলাদেশের রাজনীতির আগামী দিনের মানচিত্র এবং এর ভেতরের সব চাঞ্চল্যকর গোপন খবর। জানতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেশ নিউজ 24-এর সাথে থাকুন। প্রিয় দর্শক, পেছনের প্রেক্ষাপটটি একটু ভালো করে বোঝা দরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামপন্থী ও সমমনা দলগুলোকে এক ছাতার নিচে আনতে ওয়ান বক্স পলিসির আওতায় একটি বিশাল জোট গঠন প্রক্রিয়া শুরু হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি দল মিলে জোট গঠনের কাজ শুরু করলেও পরবর্তীতে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধের জেরে ইসলামী আন্দোলন বেরিয়ে যায়। এরপর এনসিপি, এবি পার্টি এবং এলডিপি যোগ দিলে সেটি একটি শক্তিশালী 11 দলীয় জোটে রূপ নেয়। এই জোটের সবচেয়ে বড় চমক ও আকর্ষণ ছিল জামায়াত এনসিপি সমঝোতা। জামায়াতে ইসলামী তাদের নিজস্ব বিশাল সাংগঠনিক ত্যাগ স্বীকার করে এনসিপিকে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভাবনীয় সুযোগ করে দেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে 6টি আসনে বিজয়ী হয় এনসিপি। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সাধারণ ভোটার সবার কাছে একটি বিষয় স্পষ্ট: জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী, তাদের অনুগত ভোট ব্যাংক এবং নিখুঁত নির্বাচনী কৌশল ছাড়া একদম নতুন একটি দল হিসেবে এনসিপির পক্ষে এই 6টি আসন বের করে আনা প্রায় অসম্ভব ছিল। জামায়াত মূলত তাদের অনেক যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীকে বসিয়ে দিয়ে বৃহত্তর ঐক্যের স্বার্থে তরুণদের ছাড় দিতে চেয়েছিল। কিন্তু আফসোস, নির্বাচনের কয়েক মাস পার হতে না হতেই শোনা যাচ্ছে ভিন্ন সুর। গুঞ্জন উঠেছে শীঘ্রই নাকি জামায়াতকে ধোঁকা দিয়ে জোট ছাড়ছে এনসিপি। গত 25শে জুলাই জোটের আরেক শরিক মজলিস আনুষ্ঠানিকভাবে জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে এই গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন জামায়াত ছাড়ার চিন্তা করছে এনসিপি? তাদের এই এককভাবে রাজনীতি করার সিদ্ধান্ত কি রাজনৈতিক অপরিপক্কতা, নাকি এক আত্মঘাতী বোকামি? দলীয় গোপন সূত্রে জানা গেছে, এনসিপির নীতি নির্ধারকরা মনে করছেন জামায়াতের মতো একটি বিশাল ও সুসংগঠিত দলের ছায়ায় থাকলে তাদের নিজস্ব রাজনৈতিক সত্তা নাকি কখনোই স্বাধীনভাবে বড় হতে পারবে না। তারা আর কোনো দলের শরিক বা উপদল হতে থাকতে চাইছে না, বরং নিজেদের একটি নেতৃত্বে একটি বৃহৎ জাতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান। আর এই শক্তি পরীক্ষার প্রথম ধাপ হিসেবে আসন্ন 5টি সিটি কর্পোরেশন নির্বাচনকে টার্গেট করেছে তারা। ইতিমধ্যেই তারা ঢাকা দক্ষিণে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ঢাকা উত্তরে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে মেয়র প্রার্থী করার ঘোষণাও দিয়ে ফেলেছে। যদিও দলের নেতারা প্রকাশ্যে জোট ভাঙার কথা পুরোপুরি স্বীকার করছে না, কিন্তু ভেতরে ভেতরে স্থানীয় সরকার নির্বাচনে একলা চলো নীতিতে এগোনোর যে চক্রান্ত চলছে তা স্পষ্ট। কিন্তু এনসিপির এই একলা চলো নীতি কি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আদৌ টিকবে? জুলাই গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন তারা পেয়েছিল, তা কিন্তু এখন অনেকটাই ফ্যাকাশে। সিলেটের মাটিতে সার্জিস পাটোয়ারিদের মতো তরুণ নেতাদের চরম হেনস্থার শিকার হওয়াটা সেই পতনশীল জনপ্রিয়তার স্পষ্ট ইঙ্গিত দেয় না। রাজনীতিবিদরা বলছেন, মাঠে রাজনীতি আর আবেগের রাজনীতি এক জিনিস নয়। এমন একটা সময়ে যখন নিজেদের ভিত্তি শক্ত করার জন্য একটি অভিজ্ঞ, সুসংগঠিত এবং বিপদে পাশে থাকা অভিভাবক দলের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক তখনই জোট ছাড়ার মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। এই ওভার কনফিডেন্স বা অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদের পতনের মূল কারণ হতে যাচ্ছে। জামায়াতকে ধোঁকা দিয়ে এনসিপি যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির চেষ্টা করছে, সেটি আরও বেশি ঝুঁকিপূর্ণ এবং রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়।
ফাঁস হওয়া গোপন তথ্য অনুযায়ী গত 16 জুলাই চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরের ডাকে 7টি দলের শীর্ষ নেতাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আগামী 3রা আগস্টের মধ্যে দলগুলোর ভবিষ্যৎ রাজনৈতিক ঐক্য নিয়ে লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। শোনা যাচ্ছে এনসিপি এখন এই কাউমি ধরনার একটি দলগুলোর সাথে নতুন জোট গড়ার ব্যাপারে প্রবল আগ্রহী, কিন্তু বিশ্লেষকরা সতর্ক করে বলছেন এটি হতে পারে এনসিপির জীবনের সবচেয়ে বড় ভুল। কেন? কারণ কাউমি ঘরানার রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন, আর এনসিপির জন্ম হয়েছে জুলাইয়ের আধুনিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই দুই ভিন্ন মেরুর আদর্শ এবং রাজনৈতিক সংস্কৃতির সংমিশ্রণ রাজনীতিতে কতটা মসৃণ হবে তা নিয়ে সন্দেহ যথেষ্টই রয়ে যায়। জামায়াতকে ছেড়ে কওমি জোটে ভিড়লে নেতৃত্বের দ্বন্দ্ব এবং আদর্শিক টানাফোড়নে এনসিপি হয়তো তাদের মূল পরিচয়টাই হারিয়ে ফেলবে। এতে নাহিদ আসিফদের ভবিষ্যৎ যে ঘোর অন্ধকারে নিক্ষিপ্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। সম্মানিত দর্শক, এই ভাঙন আর চক্রান্তের খবরের মাঝে জামায়াতে ইসলামীর অবস্থানটা ঠিক কী? এখানেই ফুটে ওঠে একটি অভিজ্ঞ ও পরিপক্ক দলের রাজনৈতিক প্রজ্ঞা ও ধৈর্য। শরিক দলগুলো যখন একে একে বেরিয়ে যাওয়ার বা ধোঁকা দেওয়ার কথা ভাবছে, জামায়াত কিন্তু বিন্দুমাত্র বিচলিত নয়। তারা কোনো পাল্টা আক্রমণাত্মক বক্তব্য দেয়নি কিংবা কাঁদা ছোড়াছড়িও করেনি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ অত্যন্ত স্পষ্ট ও পরিপক্ক ভাষায় জানিয়ে দিয়েছে, জোটের ভেতরে কোনো সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এমনকি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের যুক্তি অত্যন্ত বাস্তবসম্মত। জামায়াত বলছে, জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সমঝোতা হয়েছিল তা ছিল জাতীয় পর্যায়ের, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। স্থানীয় নির্বাচনে সমঝোতা হলে তা স্থানীয় পর্যায় থেকেই হতে হবে, অর্থাৎ স্থানীয় নির্বাচনে কেউ আলাদা প্রার্থী দিলে তার মনে এই নয় যে জাতীয় জোট ভেঙে গেল। জামায়াতের এই অবস্থান প্রমাণ করে যে তারা কতটা পরিণত। জামায়াত একটি আদর্শিক ও ক্যাডার ভিত্তিক দল। দীর্ঘ কয়েক দশকের চড়াই উতরাই জুলুম নির্যাতন সহ্য করে তারা আজকের এই শক্ত অবস্থানে এসেছে। তাদের নিজস্ব একটি পরীক্ষিত ও অনুগত বিশাল ভোট ব্যাংক রয়েছে। এনসিপি বা অন্য কোনো ছোট দল জোট ছাড়লে জামায়াতের কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতিটা এনসিপিরই বেশি হবে। কারণ জামায়াতের মতো শক্তিশালী সাংগঠনিক কাঠামোর বাইরে গিয়ে নতুন দলের পক্ষে এককভাবে টিকে থাকা বা নির্বাচনে জয়ী হওয়া প্রায় অসম্ভব। প্রিয় দর্শক, সার্বিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় আগামী দিনে এনসিপির সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ। তারা যদি সত্যি জামায়াতের মতো অভিভাবক তুল্য দলকে ধোঁকা দিয়ে একলা চলার ভুল সিদ্ধান্ত নয়, তবে সেটি বাংলাদেশের রাজনীতিতে তরুণ প্রজন্মের একটি ঐতিহাসিক ও মারাত্মক ভুল হিসেবে লেখা থাকবে। কারণ আবেগ দিয়ে হয়তো রাজপথে আন্দোলন করা যায়, রাজপথ দখল করা যায়, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হলে জামায়াতের মতো ধীরস্থির, সুসংগঠিত এবং প্রজ্ঞাবান অভিভাবকের ছায়া থেকে শিক্ষা নিতে হয়। জামায়াতকে ছেড়ে কুল ও কিনারা দুই হারানোর পথে এখন এনসিপি। দর্শক, আপনারা কি মনে করছেন? এনসিপির কি জামায়াতের সাথে জোটে থাকা উচিত, নাকি তাদেরই একলা চলনীতি সঠিক? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এমন আরও সত্য, বস্তুনিষ্ঠ এবং গভীর বিশ্লেষণ সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন দেশ নিউজ 24 চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।